ব্রিজ রেকটিফায়ার কীভাবে বানাতে হয় এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আমি দেখাতে চলেছি। তো প্রথমে আমরা ট্রান্সফরমার ডায়াগ্রামটি আমি এঁকে নিচ্ছি। এখানটার থেকে আমি শুরু করছি। প্রথমে তো আমাদের ডায়াগ্রামটি আঁকা হয়ে গেছে। ট্রান্সফরমার এখানে আমি 12 ভোল্টেজই ধরছি, ঠিক আছে, 0 12। তারপর আমি ডায়োডের চিহ্নগুলি আমি এঁকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ডায়াগ্রামটি পুরোপুরি আঁকা হয়ে গেছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে, লিখেও দিচ্ছি আমি ট্রান্সফরমার, ঠিক আছে। এটি হচ্ছে 220 ভোল্ট অপারেট হয়। আমাদের এখানে একটি সুবিধার্থে বোঝানোর জন্য আমি 0 12 ট্রান্সফরমার নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্যারালাল হিসাবে আমি করেছি, ডায়োডগুলি সাজিয়েছি একার পর। তো আমাদের এটি আউটপুট বের হয়ে ডায়োডের এখানে কালেকশন হবে। আর আমাদের ডায়োডের এই ধারটি হচ্ছে প্লাস, ঠিক আছে, ক্যাথোড সরি, এই ধারটি আমাদের প্লাস আর এই ধারটি নেগেটিভ। তো আমি এখানে একটা ক্যাপাসিটর বস করে নিয়েছি, প্লাস মাইনাস, ঠিক আছে। এটি এবার পুরোপুরি ব্রিজ রেকটিফায়ার আমাদের হয়ে গেছে। তো এটি কিসে ব্যবহার হয়? এটি বেশিরভাগ পাওয়ার সাপ্লাই, আর অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই, তো এই দুটি কাজে খুবই ব্যবহার হয়, মানে এসি টু ডিসি কনভার্ট, ঠিক আছে, এসি টু ডিসি কনভার্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সরি, একটু দুলছে আমার ক্যামেরাটা। তো অনেক অনেক সবাইকে ধন্যবাদ।